কাবা ধ্বংস হবে, কিন্তু কেউ থামাতে আসবে না। কেন জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্র, সবচেয়ে নিরাপদ স্থান কোনটি? আপনার হৃদয় নিশ্চয়ই এক বাক্যে উত্তর দেবে, পবিত্র কাবা ঘর। কিন্তু যদি আপনাকে বলি, একদিন এই পৃথিবীর বুকেই এই কাবা ঘরকে ইটের পর ইট খুলে টুকরো টুকরো করে ধ্বংস করা হবে, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, সেই দৃশ্য চোখের সামনে ঘটলেও পৃথিবীর বুকে একজন মুসলমানও থাকবে না যে এটাকে থামাতে আসবে। কেন? কি এমন ঘটবে সেদিন? কোথায় হারিয়ে যাবে কোটি কোটি মুসলমান? মক্কার সেই পবিত্র প্রাঙ্গণ, যেখানে পা রাখলেই সমস্ত কষ্ট ধুয়ে যায়। কালো গিলাফে মোড়ানো সেই ঘর, যার দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না। দিন নেই, রাত নেই, লাখো মানুষ তাওয়াফ করছে। কেউ কাঁদছে গুনাহ মাফের আশায়, কেউ তার না বলা কথাগুলো তুলে দিচ্ছে তার রবের কাছে। এই কাবা শুধু একটি স্থাপনা নয়, এটি কোটি কোটি মুসলমানের আবেগ, বিশ্বাস আর ঈমানের স্পন্দন। এই ঘর তৈরি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইতিহাস সাক্ষী, একে ধ্বংস করার চেষ্টা আগেও হয়েছে। যখন আব্রাহা তার হাতির বাহিনী নিয়ে এসেছিল, তখন আল্লাহ তাআলা আবাবিল পাখির ঘটনা দিয়ে তাদের ধ্বংস করে দেন। কারণ এই ঘরের রক্ষক স্বয়ং আল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের খুব কাছাকাছি সময়ে এক ব্যক্তি আসবে, তার নাম জুল সুয়াইকাতাইন। সে আসবে ইথিওপিয়া অঞ্চল থেকে। তার পা হবে অস্বাভাবিক রকম চিকন, চেহারায় থাকবে নিষ্ঠুরতা, আর তার লক্ষ্য কাবাকে ধ্বংস করা। কিন্তু মুসলমানরা কোথায় থাকবে তখন? উত্তরটা খুবই ভয়ঙ্কর। সেই দিন এই পৃথিবীতে আল্লাহ বলার মতো একজন মানুষও থাকবে না। এর আগে আল্লাহ তাআলা পাঠাবেন একটি স্নিগ্ধ সুগন্ধি বাতাস। এই বাতাস ছুঁয়ে যাবে পৃথিবীর প্রতিটি মুমিনকে, আর তাদের আত্মাকে শান্তিতে নিয়ে যাবে, কোনো কষ্ট ছাড়াই। মসজিদগুলো খালি হয়ে যাবে, আজান থেমে যাবে, কোরআনের অক্ষর মুছে যাবে পৃথিবী থেকে। পৃথিবীতে বেঁচে থাকবে শুধু সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো। তারপর মক্কা হয়ে যাবে এক নিস্তব্ধ শহর। না থাকবে তাওয়াফ, না থাকবে কান্না, না থাকবে ইবাদত। ঠিক তখনই আসবে জুল সুয়াইকাতাইন। সে প্রবেশ করবে মসজিদুল হারামে। ধীরে ধীরে এগিয়ে যাবে কাবার দিকে। সে ছিঁড়ে ফেলবে কাবার গিলাফ, তারপর আঘাত করবে দেয়ালে। একটি একটি করে পাথর খুলে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেন তাকে দেখতে পাচ্ছি, সে কাবার পাথর এক একে খুলছে। কেউ থামাবে না, কেউ বলবে না থামো। আকাশ থেকেও কোনো সাহায্য আসবে না, কারণ যাদের জন্য এই কাবা, তারা আর পৃথিবীতে নেই। কাবা ধ্বংস হয়ে গেলে পৃথিবী তার আধ্যাত্মিক হৃদয় হারাবে। মানুষ হয়ে যাবে পশুর চেয়েও নিকৃষ্ট। ঠিক তখনই আসবে জুল সুয়াইকাতাইন। সে প্রবেশ করবে মসজিদুল হারামে। ধীরে ধীরে এগিয়ে যাবে কাবার দিকে। সে ছিঁড়ে ফেলবে কাবার গিলাফ, তারপর আঘাত করবে দেয়ালে। একটি একটি করে পাথর খুলে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেন তাকে দেখতে পাচ্ছি, সে কাবার পাথর এক একে খুলছে। কেউ থামাবে না, কেউ বলবে না থামো। আকাশ থেকেও কোনো সাহায্য আসবে না, কারণ যাদের জন্য এই কাবা, তারা আর পৃথিবীতে নেই। কাবা ধ্বংস হয়ে গেলে পৃথিবী তার আধ্যাত্মিক হৃদয় হারাবে। মানুষ হয়ে যাবে পশুর চেয়েও নিকৃষ্ট। তারপর আল্লাহ নির্দেশ দেবেন হযরত ইসরাফিল আলাইহিসসালামকে, আর শুরু হবে কিয়ামতের মহাপ্রলয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা এখনো সেই সময়ে নেই। এখনো কাবা দাঁড়িয়ে আছে, এখনো আজান হয়, এখনো আমরা বলতে পারি, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন। তাই আসুন, সেই ভয়াবহ দিনের আগেই
আমরা আমাদের রবের কাছে ফিরে যাই। আজই তওবা করি, কারণ কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে।